শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, ব্লগার সালমা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। খুব সকাল সকাল নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। এখন ঠিক ঘড়িতে 6:30 বাজে। আমার সকালের বাসি কাজ বলতে থালা বাসন মাজা ও আমার সোনা মাম্মামের জামা কাপড়গুলো কাচা হয়ে গিয়েছে। যেহেতু মাম্মাম খুব ছোট, ওর পাপা থাকতে থাকতেই আমি জামা কাপড়গুলো কেচে নিই, নইলে একা তো খুবই কষ্ট হয়ে যায়। আর তাছাড়া আমার মাম্মাম তো আমার সঙ্গেই থাকতে চায়, আমি যে কাজ করি ও ঠিক আমার মতোই নকল করে। সকালে একটু চা করেছিলাম তো তোমাদের দাদাভাই খেয়ে কাজে বার হয়ে গিয়েছে। তারপর এখন আমি আমার কাজে লেগে পড়েছি, কিন্তু এর মাঝে মধ্যে দেখবে আমার মাম্মাম আমার সঙ্গে সঙ্গেই ছুটছে। চলো বন্ধুরা, এখন কাজের কথায় আসা যাক। এখন এই বিছানা টান টান করে গুছিয়ে নিই। সকালবেলা বিছানা না গোছানো থাকলে কোনো মতেই ঘরে ভালো লাগে না। আমার তো মোটেও ভালো লাগে না, আমাদের বন্ধুদেরও ঠিক এমনই মনে হয়। তো আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু কার কেমন মনে হয়। আমার তো একটাই ঘর ও একটা বারান্দা, তো ঘর না গোছানো থাকলে ভালো লাগে না। কেউ যদি আসে আত্মীয় স্বজন, তো দেখতে খুবই খারাপ লাগে, বাজেও দেখায়। ছোটো বাচ্চা থাকলেও তবুও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, ভালোই দেখায়। আর আমি এমনিতেই আমার মাম্মাম যতই দুষ্টু করুক তবু আমি ঘর গোছাই। আমার ঘরে কিন্তু দুইটো জানালা আছে, কিন্তু ঠিকমতো আলো আসে না, অন্ধকারই ঘর। ওই কারেন্টের আলো জ্বালিয়েই সব সময় কাজ করতে হয়। তবে কি জানো তো, আমার কিন্তু বাইরের আলো খুবই পছন্দের, দিনের আলো। কিন্তু কি করব, আমার ঘরে আলো আসে না, তো এইভাবেই কাজ করতে হয়। তারপরে ভালোভাবে ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আমার ঘরটি একটা হলেও ঘরটা কিন্তু খুবই বড়, বেশ জিনিসপত্র রেখে শান্তি আছে। আর এমনি বড় ঘরে সবারই প্রয়োজন হয়, একটু হাঁটা চলার জায়গা থাকবে। একটা বাচ্চা ছোটাছুটি করে, তো আমার সোনা আম্মাও খেলা করে, কোনো অসুবিধা হয় না। ঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম বারান্দায়। দেখো বারান্দার জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, কিন্তু এখনও বারান্দা ঝাড় দেওয়া হয়নি। তো ঝাড় দিতে শুরু করলাম, কিন্তু আমার মাম্মাম দেখেছো এখন আমার কোলে উঠে গিয়েছে। ও আর নিচে খেলা করতে চায় না, খুবই দুষ্টু করছিল এবং কাঁদছিল। তো কোলে নিয়েছি, এখন আমার সঙ্গে ঝাড়ু দিচ্ছে। আমাদের এইখানে এই টানা কতদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, চারিদিকে কাদা প্যাচপ্যাচে, ভালোই লাগছে না। কি করব, ঘরবন্দি হয়েই থাকতে হচ্ছে। আমার মাম্মামও ঘরে থাকতে চায় না, দুষ্টু করে, এই ঘরের ভিতরেই খেলা করে। তারপরে চলে আসলাম আমার মাম্মামের খাবার তৈরি করতে। গ্যাস প্রথমে ভালোভাবে মুছে নিয়েছি, তারপরে এখন এই ধরিয়ে একটা গামলা বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পানি। আমি একটু আমার মাম্মামের জন্য ম্যাগি করে দেব, সকালের খাবার। একটু ম্যাগি করে দিলে তো আমার মাম্মাম খেতে ভালোবাসে, আমার মাম্মাম খেয়েও নেয়। তো ভালো লাগে, বাচ্চা খেলে মায়ের তো ভালো লাগবে অবশ্যই, আমারও ঠিক তেমনই ভালো লাগে। আমার বাচ্চা খেলে আমার মনে তখনই শান্তি আসে খুবই।
সকালে তোমাদের দাদাভাই একটা মাছ কিনে দিয়ে গিয়েছিল। মাছটি মনে হয় মৃগেল মাছ। তো মাছটিকে ভালোভাবে কুটে ধুয়ে নিয়ে আসলাম। মাছের ডিম ছিল, তো ডিমটি আমার মাম্মাম খেতে ভালোবাসে। তারপরে চলে আসলাম রান্না চড়াতে। আমার কিন্তু মনে হয় আগে ভাত রান্না হয়ে গেলেই মনে হয় রান্নার একাংশ হয়ে গিয়েছে। তো আমি সকালবেলায় উঠে বাসি কাজ সেরে তারপরে রান্নায় চলে আসি ও রান্না করি। প্রথমেই ভাত বসিয়ে দিই, তারপরে এবারে কেটে বেছে সবজি রান্না করে নিই। তো আজকে দেখো ঠিক প্রতিদিনের মতোই চাল ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে। দেখো জল গরম হয়ে গিয়েছে, এবার ধোয়া চালগুলো দিয়ে দেব। ফুটে উঠলে গ্যাস সেভিংসের জন্য কিছুক্ষণ ফুটে উঠলে বসিয়ে রেখে দেবো ভাত। তারপর যখন দেখবো হাত দিয়ে যে ভাত হয়ে গিয়েছে, তারপর একটু গ্যাস চালিয়ে ফুটিয়ে নিয়ে ভাতে ফ্যান সরিয়ে নেব। এইভাবেই আমি গ্যাস সেভিংস করি, জানো তো বন্ধুরা। আজকে আমি রান্না করব বাঁধাকপি, আলু, টমেটো ও পটল ভাজা। সেগুলো সেই জন্য বার করে নিয়েছি এবং সেগুলো কেটে বেছে ধুয়ে নেব। আজকে রেসিপিটি শেয়ার করব তোমাদের সঙ্গে, আমি কিভাবে রান্না করি। ও শিলপাটায় মশলা বাটবো, দেখতে থাকো বন্ধুরা। আমি একটু জিরে মরিচ নিয়েছি, শিলপাটা দিয়ে কিভাবে বাটি দেখে নাও। আমার তো শিলপাটায় মশলা বেটে রান্না করতে খুবই ভালো লাগে এবং খেতেও খুবই স্বাদ হয় শিলপাটার মশলা বাটা। খেয়ে দেখবে বন্ধুরা, কারা কারা শিলপাটায় মশলা বাটাও আমাকে কমেন্ট করে জানাবে। মশলা বেটে চলে আসলাম গ্যাস ধরাতে। দেখো গ্যাসের উনুন ধরিয়ে দিয়েছি, একটা কড়া বসিয়ে দিয়েছি। আজকে আমি বলেছিলাম যে বাঁধাকপি রান্না করব, কিন্তু এখনকার বাঁধাকপি গলতে চায় না। শীতকালীন বাঁধাকপি হলে যেই সেই গলে যায়। দেখো সেই জন্য আমি একটু কড়াই পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাঁধাকপিগুলো একটু সিদ্ধ করে নেব, তাহলে গলে যাবে। আমার গ্যাসের দুটো উনান, তো একটা উনানে বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছি, আর একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। যেহেতু বলেছিলাম পটল ভাজবো, তো পটল ভেজে নেব। পটল ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, সঙ্গে আমার মাম্মামও। আমার মাম্মাম তো পটল ভাজা দিয়েই ভাত খায়। তবে বন্ধুরা কি জানো তো, যে কোনো ভাজা একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঠিক তেমনই আমি ওই ঢাকা চাপা দিয়ে দিয়েই ভাজছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়েছিল। তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো এবং খেতেও খুব মজা হয়েছিল। এরপরে পটলগুলো ভাজা হয়ে গেলে একটা গামলায় তুলে নেব। নেওয়ার পরে মাছগুলো ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা ভ্লগটি, তোমাদের খুবই ভালো লাগবে। আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গিয়েছে।
এবার গ্যাসের উনুনে কড়া বসিয়ে আমি বাঁধাকপিটা রান্না করে নেব। ওই আজকে বলেছিলাম বাঁধাকপি, আলু, টমেটো, মাছ দিয়ে রান্না করব। তো কড়া গরম হলেই তাতে দিয়েছিলাম একটু তেল, একটা কাঁচা লঙ্কা ও একটু পেঁয়াজ। তারপর পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো, সঙ্গে আলুও দিয়ে দেব। স্বাদ মতো লবণ, একটু লঙ্কা গুঁড়ো ও একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। সঙ্গে একটু জিরে মরিচ বেটেছিলাম, মনে আছে তো শিলপাটায়, সেই জিরে মরিচটাও দিয়ে দেব। আলু সিদ্ধ হওয়ার জন্য একটু কষানো পানি দিয়ে দেব, যাতে আলুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বাঁধাকপি তো সিদ্ধ হয়ে আছে, আগে সিদ্ধ করে নিয়েছি। আলু তো সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু ঢাকা চাপা দেব, দেওয়ার পরে একটু পানি অ্যাড করব, দিয়ে তারপরে মাছ দিয়ে দেব। তারপরে একটু ঝোল কমে গেলে, একটু মাখো মাখো হলে তরকারিটি নামিয়ে নেব। খেতে খুব দারুণ হয়েছিল বন্ধুরা, তরকারিটা স্বাদ ভীষণ। দেখো তো বন্ধুরা, সবজিটি রান্না করা হয়েছে, দেখতে কি দারুণ লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো আজকে মেনুতে আছে ভাত, পটল ভাজা, বাঁধাকপি আলু মাছের তরকারি, মাছ ভাজা ও মাছের ডিম ভাজা। সঙ্গে আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি ও গ্যাসের চুলোও মেজে নিয়ে গেছি। বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওর পাশে থাকো, খুব আশা নিয়ে এই ভিডিও করি। আবার নতুন একটি ব্লগের সঙ্গে দেখা হবে, ততক্ষণে তোমরা ভালো থেকো। টাটা, বাই বাই। বন্ধুরা ভালো থেকো।